বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। গতকাল বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এক সেমিনারে এ বিষয়ে বিশেষজ্ঞ সতর্ক করেছেন। তারা রাজস্ব ও আর্থিক খাতে যথাযথ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পিআরআই প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান বলেন, গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটি হাইপার মানিং অর্থাৎ চাপানো টাকা। এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। রাজস্ব খাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় সরকার উচ্চ সুদে স্বল্প ও মধ্যমেয়াদী ব্যাংক ঋণের উপর নির্ভর হয়ে পড়ছে এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নও নিতে হচ্ছে। রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়তে ফেব্রুয়ারি ও মার্চ মাসে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির উপর এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ছিল বাণিজ্য ও প্রবৃদ্ধির জন্য পরবর্তীকালী বৈশ্বিক পরিস্থিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের আইএসসিবি সভাপতি মাহবুবুর রহমান। সভাপতি করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার। মূল প্রবন্ধী ডাক্তার আশিকুর রহমান বলেন, গত ফেব্রুয়ারি পর্যন্ত 18 মার্চ মাসে বাংলাদেশের অর্থনীতি একটি ভঙ্গুর পুনরুত্থানের মধ্য দিয়ে গেছে। তবে এই পুনরুত্থান কিছু মৌলিক দুর্বলতার উপর দাঁড়িয়ে আছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র 23%, যা কোভিড সময়ে পর সর্বনিম্ন। ব্যাংক খাতে খেলাপি ঋণ 30% পৌঁছানো, আর্থিক খাত দুর্বল হয়ে পড়েছে। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও 6% নেমে গেছে। তিনি বলেন, বঙ্গন সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এখন তিনটি সাময়িকভাবে বাইরে চাপে মুখে মধ্যপ্রাচ্য সংকট, আসন্ন এলডিসি উত্তরণ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির অনিশ্চয়তা। এসব চাপ জ্বালানির দাম বৃদ্ধি ও বাণিজ্য প্রবাহের দুর্বলতা এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের মাধ্যমে অর্থনীতির সর্বস্তরে প্রভাব ফেলেছে। একই সঙ্গে রপ্তানি কমে যাওয়ায় এবং জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ার ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। অন্যদিকে সীমিত ও নীতি সক্ষমতার সামগ্রিক ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন,